তো বিয়ের পরে শাশুড়ির হাতে যখন এই করলা চচ্চড়ি বা চচ্চড়িটা খাই আমি, পাকা করলা চচ্চড়ি, এটা খেয়ে একেবারে আমি এটার একেবারে পুরাই ফ্যান হয়ে গেছি। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তো আমি আসলে রেসিপিটা জানতে চাইছিলাম যে কেমন করে, আমার সামনে উনি করেছিল। তো আসসালামু আলাইকুম, চলুন আমার রান্নাঘরে যাই। এখানে আমি পাকা করলা নিয়ে নিচ্ছি, আর প্রায় কিন্তু আমার শাশুড়ি পাকা করলার চচ্চড়িটা খায়, ওনার খুব পছন্দ। তো ওনার হাতে যখন আমি খেয়েছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল খেতে। তো ওনার দেখা দেখি আমিও এখন নিজেই করতে শিখে গেছি। তো এইভাবে পাকা করলা নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি, যেহেতু করলাটা পাকা, ধোয়ার পরে আর কাটার পরে আর ধোয়ার দরকার নাই। আমি গোটা গোটাই হচ্ছে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে বিচিগুলো যে ছিল, পাকা পাকা বিচিগুলো, সেটা ফেলে দিয়েছি। আর অনেক সময় পাকা করলার মধ্যে কিন্তু দেখা যায় পোকা থাকে বা একটু পচা পচা থাকে, ওগুলো নেওয়ার দরকার নাই, কারণ যেহেতু এটা আপনি খাবেন, একটা রুচির বিষয় থাকে এখানে। তো আমি পাকা করলাটা সুন্দর করে কাটছিলাম, কাটতে আমার এত ভালো লাগছিল। তো পাকা করলার কালারটা দেখছেন সবুজ এবং লালের মধ্যে, মানে একটা কমলা কমলা কালার, অরেঞ্জ কালারের মধ্যে, এত ভালো লাগছে দেখতে। আর আমি এখানে নিচ থেকে কেটে যাচ্ছি আর কেটে যাচ্ছিলাম, তো আপনাদের সাথে গল্প করছিলাম। আপনারা যারা করলা পছন্দ করেন না বা খান না পাকা করলা, তারা এইভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় না নিরাশ হবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বারবার এরকম পাকা করলা নেবেন আর খেতে মন চাইবে। তো চলুন নেক্সট হচ্ছে স্টেপে আমরা চলে যাই। এভাবে একটা ফ্রাই প্যান নিয়েছি এবং পাকা করলায় কিন্তু আপনাকে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, রসুনটাও দিতে হবে। আর আমি এখানে পেঁয়াজটা দিয়েছি প্রায় 1 কাপের মতো, আর রসুন দিয়েছি 3টা, কাঁচামরিচ দিয়েছি হয়তো 4 থেকে 5টা এবং 2 ফালি করে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ, একটু মরিচের গুঁড়া, জাস্ট একটু কালার আসার জন্য। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। যেহেতু করলাটা হচ্ছে অল্প হয়ে যাবে, তেল বেশি দেওয়ার দরকার নাই। তারপর আমার অনেক তেল বের হয়েছিল করলাটার মধ্যে, আমি প্রথমে যে দেখাইছিলাম আপনারা দেখতেই পাচ্ছিলেন। এখানে কিন্তু ভালো করে একবারে মাখিয়ে নিতে হবে, একেবারে পেঁয়াজটা একদম গলে যাওয়ার মতো হবে, নরম নরম হয়ে যাবে, তারপরে কিন্তু করলাটা দিতে হবে। মাখার মধ্যে কিন্তু অনেক স্বাদ। তো আমার মা বলে সব সময় যে সবজি যেটা মাখিয়ে তুমি হাতে দিবা, সেটা কিন্তু ভালো করে মাখতে হবে, মাখিয়ে দিবা, এতেই মানে সবজির স্বাদ কিন্তু অর্ধেকটাই চলে আসে। তো এইভাবে ভালো করে মাখামাখি করে করে একদম নিতে হবে। দেখুন একেবারে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে, এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। যদি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে আমি মানে স্মেলটা নেওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তো এখানে আমি তারপরে দিয়ে দিয়েছি যে কুচি করা মানে করলাটা সুন্দর করে। এটা কিন্তু বেশি মাখা যাবে না, এটা মাখলে কিন্তু করলাটা একদম নরম হয়ে যাবে। এটা জাস্ট একটু উপর নিচ করে এইভাবে দিয়ে তারপরে আপনাকে করলাটা বসাই দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি। এটা কিন্তু বেশি মাখা যাবে না, এটা মাখলে কিন্তু করলাটা, যেহেতু পাকা করলা, এটা একদম গলে যাবে। যেটা মাখার আপনি পেঁয়াজটা মেখে নিয়েছেন ওখানেই হয়ে গেছে। জাস্ট এখানে শুধু হাতটা ধুয়ে আপনি পানি দিয়ে দিবেন। পানি কিন্তু বেশি দিলে তখন দেখা যাবে যে করলাটা একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, একদম ভর্তা টাইপের হয়ে যাবে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি, এখানে আমার করলাটা হয়ে যাচ্ছে, প্রায় হওয়ার পথে। করলাটা নেড়ে চেড়ে দিব। তো এরকম করে যদি করলাটা করেন রান্না, তাহলে আমার মনে হয় না যে পাতে জাস্ট একটা কাঁচামরিচ নেবেন আর লেবুর ফালা, বাস তাতেই আপনার একেবারে খাওয়া কমপ্লিট। আর যখন আপনি মুখে দিবেন, করলাটা তিতা কম, মিষ্টি কিন্তু বেশি লাগে, যেহেতু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়ে ফেলেছি এখানে, এবং পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। এই যে আমার করলাটা দেখতেই পাচ্ছেন, আমি ফ্রাই প্যান থেকে এখানে ট্রান্সফার করে নিচ্ছি একটা পিরিচে, হাফ পিরিচে নিয়ে নিচ্ছি। আর কালারটা দেখে বোঝাচ্ছে না যে অসম্ভব সুন্দর হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। তো কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।